আচ্ছা দেখো, আমরা যে অঙ্কগুলো করছি অঙ্কগুলো মেন বেসিকটা কি ছিল বলতো? হয় সরাসরি সূত্র পড়ছে, সরাসরি ফর্মুলা পড়ছে না, জি স্যার, নয় সরাসরি ধরে ফর্মুলা পড়ছে, করছি। অথবা একটু কাজ করে ফর্মুলাতে নিয়ে আসছি। আর কিছু অঙ্কের ক্ষেত্রে জি কোনো কাজ টাজ করা গেছে না, যে কোনো একটাকে ধরছি, ধরে মানে যেটাকে ধরছি ওইটাকে ডিফারেন্সিয়েট করে আবার অন্য টার্মটা আমরা পেয়ে গেছি, ঠিক না? জি স্যার। কিন্তু এখন আমরা আজকে যে অঙ্কগুলো করবো, এখানে দুইটা ফাংশন গুণ আকারে থাকবে। দুইটা ফাংশন কি আকারে থাকবে? গুণ আকারে গুণ আকারে থাকবে। থাকবে। ইউ বি মনে করো দুইটা ফাংশন গুণ আকারে থাকবে। আগেও কিন্তু দুইটা ফাংশন গুণ আকারে ছিল, কিন্তু দুইটা ফাংশন গুণ আকারে থাকলেও সেখানে আমরা কাজ টাজ করে আমরা কি করছি, আমাদের ফর্মুলা নিয়ে আসতে পারছি, অথবা জি দৌড়ে আমরা স্যার। নর্মাল সিম্পল ফর্মুলা নিয়ে আসতে পারছি। কিন্তু এখন অঙ্কগুলো দুইটা ফাংশন গুণ আকারে থাকবে, কিন্তু এখানে দৌড়েও তুমি কি করতে পারবে না, ফাংশন দুটো আলাদা করতে পারবে না, বা ফর্মুলা আনতে পারবো না, মানে তাদেরকে গুণ আকারে রাখতেই হবে। কথা কি বুঝতে পারলাম? জি হ্যাঁ, প্রথমে কথা দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, যেমন লন এক্স বাই এক্স ডিএক্স। দেখো এখানে কিন্তু দুটো ফাংশন গুণ আকারে আছে। একটা ফাংশন কি লন এক্স, আরেকটা ফাংশন কি বলতো ওয়ান বাই এক্স ডিএক্স। তো দুটো ফাংশন গুণ আকারে আছে না? জি। এই একটা ফাংশন, এই একটা ফাংশন, দুটো ফাংশন গুণ আকারে আছে। কিন্তু এখানে আমরা কি করছি, এই জিনিসটাকে ধরলে আমরা এই টার্মটা পেয়ে যাই, পেয়ে যাই না? হ্যাঁ। তখন কি আর দুইটা গুণাকার থাকে? না স্যার। মান বসাই দিলে সিম্পল একটা সূত্রের মানে সিম্পল একটা ফর্মে চলে আসে। কিন্তু কিছু কিছু অঙ্ক আছে ধরে এরকম সিম্পল ফর্মে আনা যাবে না, মানে গুণাকার তারা থাকবে। গুণাকার তারা কি বলতো, তারা থাকবে। কথা বলতে পারলাম? জি। ধরে কোনো সিম্পল ফর্ম আনা যাবে না, গুণাকার থাকবে। এরকম অঙ্কগুলো আজকে আমরা ইন্টিগ্রেশন করা শিখবো। কি বলছি বুঝছো? জি স্যার। অর্থাৎ দুইটা ফাংশন কি আকার থাকবে, গুণাকার থাকবে। তাদেরকে কোনো কাজ করে ধরে কোনো কিছুই করা যাবে না। না। আর গুণাকার থাকবে, এরকম গুণাকার থাকলে সেগুলোকে আমরা কিভাবে করব? দেখো সবগুলা কিন্তু না, বলছি যদি আমরা, আমাদের আগেও কিন্তু গুণাকার ছিল, আগের অঙ্কে তো গুণাকার ছিল না? জি স্যার। ছিল, কিন্তু থাকলেও সেগুলো আমরা কাজ করে আমরা সিম্পল বানায় ফেলতে পারছি। কিন্তু এখানে গুণাকার থাকবে, কিন্তু কাজ করে সিম্পল বানানো যাবে না। এই অঙ্কগুলোর সূত্র কি হবে দেখো, ইন্টিগ্রেশন ইউ, তো সূত্র লেখো, ইন্টিগ্রেশন ইউ বি ডিএক্স। সূত্র লেখো, ইকুয়ালস টু, দেখো ইউ একটা ফাংশন, বি একটা ফাংশন, কার ফাংশন বলতো, এক্স এর ফাংশন। কার ফাংশন? এক্স এর যদি ফাংশন। এক্স থাকে এক্স এর ফাংশন, ওয়াই থাকলে ওয়াই এর ফাংশন, টি থাকলে টি এর ফাংশন, ঠিক আছে? তাহলে এখন ইউটাকে বাইরে রেখে দিবা, ইউটাকে বাইরে রেখে দিবা, ইন্টিগ্রেশন বি ডি এক্স লিখছো, জি। মাইনাস, এখন বড় করে একটা ইন্টিগ্রেশন দিবা, ঠিক আছে? এবার সেকেন্ড ব্র্যাকেট দিবা, ডিডি এক্স, এ কাকে কাকে বাইরে রাখছি, কাকে, ইউ কে বাইরে রাখছি না? তাহলে ইউটাকে ডিডি এক্স করবো, ইউটাকে কি করবো, ডিডি ডিডিএক্স। এক্স। আবার বিটাকে ইন্টিগ্রেশন করবো, বি ডি এক্স। আবার এই পুরাটাকে যে পুরাটাকে আবার ইন্টিগ্রেশন করবো, পুরোটাকে ইন্টিগ্রেশন করবো। সবাই লিখো। লেখছি স্যার। দেখো ইউ, ইউটাকে বার রেখছি, কাকে ইন্টিগ্রেশন করছি বলো তো? বি কে। বি কে ইন্টিগ্রেশন করছি। এবারে ফর্মুলা মাইনাস, এটা কার মাইনাস? ফর্মুলা মাইনাস, এটা ইউ ফর্মুলার মাইনাস। এই ফর্মুলা মাইনাস। এখন দেখো এখানে বড় করে ইন্টিগ্রেশন দিলাম, দেখো বড় করে ইন্টিগ্রেশন, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি না, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি না? জি। তার মানে এখানে যে জি। আউটপুট, এখানে যে আউটপুটটা বের হবে, সে পুরোটা কি করবো, ইন্টিগ্রেশন করব। এটা এটা দেখো, এটা কিন্তু পুরোটাকে ইন্টিগ্রেশন দাও। এই ইন্টিগ্রেশনের ডিএক্স কিন্তু এটা, বুঝছো? হ্যাঁ। ইন্টিগ্রেশন জি। ডিএক্স, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থেকে যেটা বের হয়ে আসবে সেটাকে আমি কি করবো, ইন্টিগ্রেশন করবো। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি কাজ করবো, ওই যে যেটাকে বাইরে রাখছিলাম, যেটাকে কোথায় রাখছিলাম, ইউ কে। ইউটাকে বাইরে রাখছিলাম, এইটাকে ডিফারেন্সিয়াল করবো। এটা কি করবো? ডিফারেন্সিয়েট। আর যেটাকে আমি এখানে ইন্টিগ্রেশন করছিলাম এটাকে আবার এটাকে আবার ইন্টিগ্রেশন করবো। তুমি চাইলে এটাকে আগে হ্যাঁ। লেখো, এটাতে পরে লেখো, কোনো সমস্যা নাই। দেখো এটাকে ডিফারেন্সিয়াল করছি, এটা কি ইন্টিগ্রেশন করছি না? তার আবার কি, তার আবার কি জি। হচ্ছে, তার আবার কি হচ্ছে, গুণ হচ্ছে না? জি। ইউ এর ডিফারেন্সিয়াল আর বি এর ইন্টিগ্রেশন, দুইটা কি হচ্ছে, গুণ হচ্ছে। গুণ হচ্ছে। ইউ এর ডিফারেন্সিয়াল আর বি এর কি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, দুইটা কি হচ্ছে, গুণ হচ্ছে। এখন যে প্রোডাক্টটা পাইছি সেই প্রোডাক্টটাকে আবার কি করবো, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করবো। তুমি কি বুঝতে পারছো? জি। হ্যাঁ, আবার দেখো, আবার দেখেন কি, ইন্টিগ্রেশন,
ইউ বি ডিএক্স। তাহলে কি বলতো, ইউটাকে বাইরে রেখে দিব, ইউটাকে বাইরে মানে যেটাকে বাইরে রাখবো সেটাকে ডিফারেন্সিয়েট করবা। তাহলে তাহলে কাকে ডিফারেন্সিয়েট করবো, ইন্টিগ্রেশন কাকে করবো, বি কে। বি কে। মাইনাস মাইনাস, এবার আবার ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে দুইটা, একটা একটা করবো ডিফারেন্সিয়াল, একটা করবো কি ইন্টিগ্রেশন। আরেকটা করবো integration। একটা ডিফারেন্সিয়াল, একটা করবো ইন্টিগ্রেশন। এখানে যে প্রোডাক্টটা বের হবে সেই প্রোডাক্টটাকে আবার কি করবো, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করবো। তাহলে ডিফারেন্সিয়াল করবো যেটাকে ইউটাকে মানে যেটাকে তুমি বাইরে রাখছো এটাকে করবো ডিফারেন্সিয়াল। তাহলে ইউ ডিডিএক্স ইউ, ঠিক আছে। আর ইন্টিগ্রেশন করবো কাকে, ওই এখানে যাকে ইন্টিগ্রেশন করছো বিটাকে, বি কে, বি ডি এক্স। এখন যে প্রোডাক্টটা পাইছো এই প্রোডাক্টটাকে আবার কি করবা, ইন্টিগ্রেশন করবো। এটা কি বুঝতে পারছো, বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা যে এখানে, তাহলে এখানে দেখো বিষয়টা কি ক্লিয়ার এটা। এখন তুমি যদি এটাকে আগে লেখো, এটা পরে লেখার কোনো সমস্যা আছে কোনো? না। তাহলে গুণাকার আছে, দেখো সূত্রটা তোমরা বুঝছো কিনা বলো তো। জি স্যার। হ্যাঁ, এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে না, এখন এদিকে তো গুণাকারই আছে, তাহলে ইউটা আমি যদি বিটাকে আগে দেই, ইউটাকে পরে দেই, যদি লিখি তাহলে বি যদি লিখি ইউ ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন লিখো না, এটা তোমরা লিখো না, ডি ডি এক্স এন যদি বি দেই ইন্টিগ্রেশন ইউ ডি এক্স। এরপর এটা কি হবে, এটা কি হবে, সেটা হবে না, ঠিক আছে, কিন্তু কেন হবে না? না না তোমরা কথা আমার, তোমরা নর্মাল তোমাদের লং কনসেপ্ট বলো হবে কি হবে না। এটা এই যে বিটা আগে রাখছি, এই বিটাকে বাইরে নিয়ে গেলাম, ইউটাকে পরে লিখছি, ইউ ডি এক্স লিখলাম। এবারে যে বিটাকে যদি বাইরে রাখছি, এই বিটাকে নিচে গেলাম, আর ইউটাকে কি করলাম, ইন্টিগ্রেশন করলাম, ওইটার মধ্যে করছি, ঠিক না? জি স্যার। সূত্র অনুযায়ী ঠিক আছে, সূত্র অনুযায়ী কি আছে, ঠিক আছে। ঠিক আছে। এখন বিষয়টা খেয়াল করে, আমি ইউ বি ধরবা, আসলে বিষয়টা এখানে যে আগে থাকবে সে ইউ না। তুমি চাইলে দেখো তো, আমি ইউটাকে আমি পরে লিখতে পারি, ইউটাকে আমি পরে নিয়ে যেতে পারি, বিটাকে আমি কি কিছু আগে নিয়ে যেতে পারি, নিয়ে যেতে পারি না? কারণ তারা কি অবস্থায় আছে, হ্যাঁ। তারা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এই গুণ অবস্থা থাকলে আগে পরে লেখলে কোন সমস্যা আছে কোনো? না। আগে পরে লেখলে কোনো সমস্যা নাই। তাহলে তো আমার বিষয়টা খেয়াল করো, এখানে আগে পরে দিয়ে কিন্তু ইউবি হয় নাই। আমার তোমার অঙ্কের মধ্যে যদি যেটা আগে থাকবে সেটা কিন্তু ইউ হবে, কথা নাই কোনো। পরেরটাও কি হইতে পারে, ইউ হইতে পারে, পরেরটাও কি হইতে পারে, ইউ হতে পারে। এখন নর্মালি তোমার মনে হয় ইউ, আমরা নর্মালি সূত্র, আমরা সূত্র ইউ বিতে পড়ছি, এই জন্য ইউটা আছে বাইরে আর বিটা আছে কোথায়, ভিতরে। তাহলে ইউ কে করবা ডিফারেন্সিয়াল আর বি কে করবা কি ইন্টিগ্রেশন। ইউ কে করবা ডিফারেন্সিয়াল আর বি কে করবা ইন্টিগ্রেশন। এই মাথা, এটা মাথা রাখবা। এখন ইউটা তোমার আগেও প্রথমে থাকতে পারে, ইউটা দ্বিতীয় থাকতে পারে, কথা বলতে পারলাম? জি। এখন তুমি ইউ আর বি ধরবা, মাথা রাখবা এটা। দেখো তো ইউ কে আমি কি করতেছি, ডিফারেন্সিয়াল করতেছি না, আর বি কে আমি কি করতেছি, ইন্টিগ্রেশন। তোমার যে দুইটা ফাংশন দেওয়া থাকবে, যেটা সহজে ডিফারেন্সিয়েট করা যায় এটা হচ্ছে ইউ। যেটা সহজে দুইটা ফাংশনের মধ্যে যে ফাংশনটাকে সহজে কি করা যায়, ডিফারেন্সিয়াল করা যায়, সেটা কি সেটা হচ্ছে ইউ। ইউ। আর যেটাকে সহজে ডিফারেন্সিয়েট করা যায় না কিন্তু ইন্টিগ্রেশন করা যায় সেটা কি বি। বি। অর্থাৎ যেটাকে সহজে ইন্টিগ্রেশন করা যায় সেটা হচ্ছে বি, আর যেটাকে সহজে ডিফারেন্সিয়েট করা সেটা কি ইউ। ইউ। আর যদি একাধিক ফাংশন থাকে, যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা যায় না, যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা যায় না সেটা হচ্ছে ইউ, কথা বলতে পারলাম? যদি যদি দুইটা ফাংশনকে যদি ডিফারেন্সিয়াল করা যায়, ইন্টিগ্রেশন করা যায়, তাহলে যেটাকে সহজে ইন্টিগ্রেশন করা যায় সেটা হচ্ছে বি, সেটা হচ্ছে আর ইউ। যেটাকে সহজে ডিফারেন্সিয়াল করা যায় সেটা হচ্ছে কি ইউ। উ। আর যদি একাধিক ফাংশনের মধ্যে যেটাকে যেটাকে ইন্টিগ্রেশন করা যায় না, যেটাকে ইন্টিগ্রেশন করা যায় না, সেটা কি হইব, সেটা বাইরে রেখে দিব, সেটা ইউ হইব। সেটা কি হইব বলতো, ইউ, ইউটা বাইরে সেটা হবে ইউ। আর যেটাকে সহজে ইন্টিগ্রেশন করা যায় সেটা হবে কি বি। আমার বিষয় দেখালো, আমার বিষয় বুঝছো, ইউ আর বি ফাংশন দুটো আগে পরে ভিত্তি করে কিন্তু ইউ বি হয় না। তুমি দুটো ফাংশনকে অ্যানালাইসিস করবা যে কোনটাকে সহজে ইন্টিগ্রেশন করা যায়, কোনটাকে সহজে ডিফারেন্সিয়েট করা যায়। যেটাকে সহজে ইন্টিগ্রেশন করা যাবে সেটা হচ্ছে ইউ, সেটা হচ্ছে বি। আর যেটা সহজে ডিফারেন্সিয়েট করা যাবে সেটা হচ্ছে কি ইউ। ইউ। তোমরা কি বিষয়টা বুঝছো? জি। তার মানে পরে থেকেও কি ইউ হইতে পারে, আবার আগে থেকেও কি হইতে পারে, বি হইতে পারে। কথা কি বুঝতে পারলাম? জি স্যার। ফর্মুলা কি তোমরা ফর্মুলা বুঝতে পারছো? আচ্ছা ফর্মুলা হ্যাঁ স্যার। আচ্ছা ফর্মুলা বুঝতে হলে আমি একটা অঙ্ক করি। হ্যাঁ,
অঙ্ক করি। তোমরা খাতা কলম তোমাদের রেডি আছে? টেনেরি চ্যাপ্টারে জি যাও, স্যার। টেনেরি চ্যাপ্টারে যাও, টেনেরি, টেনেরি গেছো? স্যার জি। এখন 3 নম্বর ফাংশন আমরা প্রথমে এই 3 নম্বর 3 এর এক করি, হ্যাঁ 3 এর এক, দেখো 3 এর এক, 3 এর এক, 3 এর এক কি আছে? ইন্টিগ্রেশন x ln 2x dx, তোলো ইন্টিগ্রেশন x ln 2x dx। বলেন স্যার, পড়ছি। বুঝছো? এখানে খেয়াল করো তো, এখানে কয়টা ফাংশন গুণাকার আছে বলো তো? দুইটা। দুইটা ফাংশন গুণাকার আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে কি ln 2x না? জি। সবাই খেয়াল করো। এখন এখান থেকে এমন কোনো কিছু করা যায় যেটাকে কোনো ফর্মুলা, এখানে কি কোনো সূত্র পড়ছে এখানে? না। যেমন দেখো তো, আগে আমরা আগে করছি sin 2x cos x, এখানে কিন্তু দুইটা ফাংশন গুণাকার ছিল, কিন্তু ফর্মুলা ইউজ করে আমরা সেপারেট করে ফেলছি না? জি। কিন্তু এখানে কি সেপারেট করার কোনো সিস্টেম আছে কোনো? না। আবার দেখো তো, এখানে কি দেখো তো, এই x কে ধরলে কি ln 2x পাওয়া যায়? জি না। বা ln 2x কে ধরলে কি x পাওয়া যায়? জি না। পাওয়া যায় না। তার মানে এখানে ফাংশন দুইটা কি কিছু করতে পারতেছে না, এখানে গুণাকারে থাকতেছে। তাহলে এটা কোন ফর্মেটে, এটা তাহলে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে? ইউবি সূত্র অ্যাপ্লাই করতে হবে না? ইউবি সূত্র অ্যাপ্লাই করতে হবে কিনা? এখানে এখানে কি জি। কি সূত্র অ্যাপ্লাই করতে হবে? ইউবি। ইউবি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন দেখো, ইউবি সূত্র অ্যাপ্লাই যদি করতে হয়, এখন বলো কোনটা কি ইউ ধরবা, কোনটা কি বি ধরবা? এখানে ইউ আর বি ধরবা। লন 2x হচ্ছে ইউ, হ্যাঁ, আর এক্স কি? x হচ্ছে বি। সবাই কি বুঝছো? জি স্যার। দেখো এটা কিন্তু পরে আছে, এটা কিন্তু বি এর জায়গায় আছে। এই দেখো, এই ইউটা কিন্তু বি এর জায়গায় দ্বিতীয়তে আছে। তা আমরা কিন্তু নরমালি ইতে পড়ছি ইউ বি, দ্বিতীয়টাকে বি ধরছি, আর প্রথমটা কি ধরছি? তাহলে এখানে কি প্রথমটা, এখানে কিন্তু ইউটা কি দ্বিতীয়টা, ইউ কোনটা বলতো? ইউ দ্বিতীয়টা। দ্বিতীয়টা, বি কোনটা? প্রথমটা। বিষয় বুঝছো? হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে ln 2x dx, হ্যাঁ তাহলে খেয়াল করে দেখো, এখানে দেখো লন এমন কোন রাশি নাই যেটাকে ডিফারেন্সিয়েট করে ln 2x পাওয়া যায়। এমন কোন রাশি আছে যে ডিফারেন্সিয়েট করে ln 2x পাওয়া যায়? না। তার মানে এটা ইন্টিগ্রেশন নাই, এটা ইন্টিগ্রেশন আছে না। কিন্তু এটা ডিফারেন্সিয়াল আছে। ln ddx ln x ডিফারেন্সিয়াল কি 1/x না? জি। তাহলে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে কি বি। এটা সাধারণ করে এখন দেখো সূত্র অ্যাপ্লাই করো, ln 2x, এই ln 2x টাকে বাইরে রাখবা, তাহলে ইন্টিগ্রেশন এই বিটা এটা হচ্ছে বি। বুঝতে পারছো? এটা কি বুঝছো? জি। এবার ফর্মুলা মাইনাস, এবার আবার বড় করে একটা ইন্টিগ্রেশন দিবা। এখন ভিতরে একটাকে করবো ডিফারেন্সিয়াল, আর একটা করবো ইন্টিগ্রেশন। কাকে ডিফারেন্সিয়াল করবো? লন 2x। হ্যাঁ, যে ddx ln 2x, ddx ln 2x, হ্যাঁ। আর কাকে ইন্টিগ্রেশন করবো? x। x dx, হ্যাঁ। এবার এই পুরোটা আবার কি ইন্টিগ্রেশন করবো না? পুরোটা আবার কি করবো? জি। ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। হ্যাঁ, লেখা শেষ করো। স্যার লিখছি। লিখতেছি স্যার, আপনি লিখেন। লেখা শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, স্যার ln 2x বলতো, এটা কি x স্কয়ার বাই 2 না? হ্যাঁ। বাই 2 মাইনাস, এখানে দেখো তো ইন্টিগ্রেশন, বলো তো ddx ln 2x মানে কি বলো তো? 1/2x, 1/2x। 1/2x ইন্টু 2 না? ইন্টু 2 না? এটা কি না বলো তো? 2। আর জি। ইন্টিগ্রেশন x dx মানে কি x স্কয়ার বাই 2 না? x স্কয়ার বাই 2, x স্কয়ার বাই 2। এই পুরোটা আবার কি হবে? ইন্টিগ্রেশন করব না? হ্যাঁ। ওকে, শেষ। তাহলে এখন দেখো তো, এই যে এই 2 আর এই 2 কি বলো তো? কাটা না? কাটা। আর দেখো এখানে একটা x x কাটা যায়, তাহলে এখানে দেখো এটা কিন্তু এখানে কাটতে না, এটা পুরোটার সাথে কিন্তু এটা গুণ। তাহলে এই 2 আর এই 2 কিন্তু আবার কেটে ফেলো না, ঠিক আছে? জি। এটা এই 2 সাথে কিন্তু একটু গুণ নাই, এই পুরোটার সাথে x স্কয়ার বাই 2 গুণ। তাহলে এখানে কি বলতো? x স্কয়ার বাই x স্কয়ার বাই 2 ln 2x
লন 2x মাইনাস ইন্টিগ্রেশন এখানে কত বলো তো x/2 না বলো তো কাটাকাটি করলে x/2 হয় না x/2 জি হয় না স্যার dx টু ডিএক্স dx তাহলে এখন দেখো এখানে x²/2 ln 2x এখানে কি বলতো হাফটা কি কনস্ট্যান্ট না যে বাড়ি চলে আসবে না এটা জি আর এইটাকে দিবা ইন্টিগ্রেশন করলে কি হবে x²/2 হবে না 2 r/2 আমার যদি ইন্টিগ্রেশন করা শেষ কিনা আর কি কোনো ইন্টিগ্রেশন আছে না তাহলে শেষ থেকে প্লাস সি দিয়ে দিবে ঠিক আছে জি তাহলে এখন কত ধরা এখানে x²/2 স্কয়ার বাই ln 2x minus 1/4 x² plus c জি তাহলে সবাই বুঝছো কিনা বলো না তোলো বুঝছি স্যার জি স্যার বুঝছি এই অঙ্ক কিন্তু সহজ কিন্তু আবার আগের অঙ্কের সাথে প্যাচ লাগানো যাবে না কথা বলতে পারলাম জি স্যার আগের অঙ্কের সাথে কি করা যাবে না প্যাচ লাগানো যাবে না আগের অঙ্কের বৈশিষ্ট্য আর এই অঙ্কের বৈশিষ্ট্য কিন্তু বুঝতে হবে কেন এটা আমি ইউবি সূত্রে অ্যাপ্লাই করলাম আগে কেন ইউবি সূত্রে অ্যাপ্লাই করলাম না বিষয়টা ক্লিয়ার তোমাদের জি স্যার তোমাদের রুটিন আর কিছু চেঞ্জ করে ফেলতে পারি তোমাদের এরকম বিকালে পড়াতে পারি বুঝছো আমি কলেজের এখানে তোমার পড়ানোর জন্য তোমাদের পরিবেশ সেট আপ করছি শুক্র শনিবার ও বিকালে স্যার শুক্র শনিবার না যদি এখানে পড়াই তাহলে তখন যদি তোমার এই যে শুক্রবার এখন যদি পড়াই মাঝখানে তো শুক্র শনিবার গ্যাপ যাবে কি বলছি বুঝছো ও স্যার বুঝতে পারছি মানে মিলে আর কি একটা 3 দিন না করে এরকম হইতে পারে তোমাদেরকে এবার গ্যাপে গ্যাপে পড়াইতে পারে মানে দেখি আগে আজকে প্রথম মানে কি তোমাদের ক্লাস নিতেছি মানে আমার কলেজ থেকে এর আগে প্রথম ক্লাসটা নিয়েছিলাম আগে প্রথম ক্লাসটা আছে না মনে আছে জি জি স্যার প্রথম ক্লাসটা আমার কলেজের অফিস থেকে নিয়েছিলাম রাতের বেলা কিন্তু এখন আমি ক্লাসটা আমার বাসা থেকে নিতেছি বাসা থেকে বলতে এখানে আমাদের টেবিল ছিল না আর কি যে কম্পিউটার আমাদের যাবতীয় ইনস্ট্রুমেন্ট সেট করবো ওই টেবিল ছিল না তো আজকে আমি কলেজ থেকে আমি টেবিল টিপ সব কিছু আনছি ঠিক আছে ওকে সবাই লেখা হয়েছে জি স্যার স্যার আচ্ছা এখন দেখো তাহলে এখন দেখো তোমরা আমি তোমাদেরকে বলে দিই যে দেখো তুমি নিজেরাই করবা বলো তো এইটা পারবা কিনা বলো তো আচ্ছা এটা না দেখে আমি এটা দেখাই ইন্টিগ্রেশন ln x dx ইন্টিগ্রেশন ln x dx 6 নাম্বার দেখো 6 নাম্বার 6 নম্বর ln x 7x ln 7x যে ln x থাকতে পারে আচ্ছা এখানে কি বলতো কয়টা ফাংশন আছে বলো তো এখানে কয়টা ফাংশন আছে দুইটা কই দুইটা ফাংশন আছে কই আর একটা 1 হ্যাঁ আচ্ছা তুমি নরমালি 1 গুণা করে আচ্ছা তুমি 1 এর কেন দিয়েছো আগে তুমি 1 এ কেন যাবে এখন বলো তুমি আগে কেন আগে তো এখানে ফাংশন দেন একটাই আছে আগে কি 1 ছিল না এই cos x dx এখানে কি 1 ছিল না জি স্যার কিন্তু ওইখানে কি আমরা 1 কে খুঁজে বার করছি না তাহলে এখন আমরা কেন 1 খুঁজে বার করবো এর কারণটা তাকে জানতে হবে শুরুর দিকে তো 1 এ গেলেও হবে না যে এখানে তো 1 ছিল এখানে 1 রেখে এটাকে আমরা ইউবি অ্যাপ্লাই করতে পারি না এখানে জি কিন্তু এখানে তো আমরা 1 কে খুঁজে বের করে নেই কিন্তু এখানে বের করব আগে আমি বলেন কয়টা ফাংশন আছে একটা ফাংশন আছে কোন ফাংশনের নাম কি ln 7x ln 7 কিন্তু এমন কোন রাশি কি আছে ln 7 কি ইন্টিগ্রেশন করা যায় না কারণ এমন কোন রাশি নাই যাকে ডিফারেন্সিয়াল ln x পাওয়া যায় দেখো আমরা এই যে ডিফারেন্সিয়াল শিখছি এমন কোন রাশি আছে যাকে ডিফারেন্সিয়াল ln x পাইছি ln x কে ডিফারেন্সিয়াল করছি দেখো ln x কে ডিফারেন্সিয়াল করছি করে 1/x পাইছি ঠিক না জি ln x ডিফারেন্সিয়াল কি পাইছি 1/x 1/x পাইছি আচ্ছা কিন্তু আমরা এমন কোনো কিছু কিন্তু পাই নাই যেটাকে আমরা কি যেটা ln x পাওয়া যায় বা ln 7x আর তোমরা এখন বলতে পারো যে 1/7x ডিফারেন্স করে এই কথা বলতে পারো ঠিক আছে কিন্তু এটা এখানে যাবে না এটা দেখো
তাহলে এখন দেখো তো নরমালি লন এক্সটাকে কি করে জানা, নরমালি সহজে কি করে জানা, ডিফারেন্সিয়েট করে আনা যায় না, ঠিক আছে, নরমালি আনা যায় না। তাহলে এখন খেয়াল করে দেখো, যদি এখানে কি থাকতো 1/7x থাকতো, যদি এখানে কি থাকতো বলো তো 1/7x 1/7x থাকতো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা এটা পাইতাম। কথা কি বুঝতে পারলাম? জি দেখো যদি এখানে কি থাকতো 1/7x বা 1/x থাকতো, যদি 1/x থাকতো 1/x থাকতো, তাহলে এই জিনিসটা এটার জন্য আনসার কি হইতো, এটা হইতো, এটার জন্য আনসার এটা হইতো না। জি কিন্তু আমার এখন আমার পাইতে হবে কি, আমার এখন ইন্টিগ্রেশনই করতে হবে ln x কে। কাকে ইন্টিগ্রেশন করতে হবে? ln x ln x কে। তার মানে ln x যদি ইন্টিগ্রেশন করতে হয়, তার মানে আমার এমন একটা টার্ম লাগবে যেটাকে ডিফারেন্সিয়েট করে কি পাওয়া যায়, ln x পাওয়া যায়। ডিফারেন্সিয়েট করে কি পাওয়া যায়, ln x। ln x আমরা কি পড়ছি এমন কোন টার্ম পাইছি যে যেটাকে ডিফারেন্সিয়েট করে ln x পাওয়া যায়? এমন কোন সূত্র কি আমাদের আছে যে আমরা ডিফারেন্সিয়েট করে ln x পাইছি? আবার বলো, এমন কোন টার্ম কি আমাদের আছে? জি না ডিফারেন্সিয়ালের এমন কোন টার্ম নাই যেটাকে ডিফারেন্সিয়েট করে ln x পাইছি। ln x কে ডিফারেন্সিয়েট করে 1/x পাইছি, কিন্তু ডিফারেন্সিয়েট করে ln x পাইছি এমন কোন টার্ম কি বলো তো? নেই নাই। তার মানে এই জিনিস যেহেতু এরকম কোন টার্ম নাই, তার মানে এই জিনিসটাকে আমার ইন্টিগ্রেশন করা যায় না। এটাকে ইন্টিগ্রেশন করা কি বলো তো? যায় না যায় না। তার মানে এখানে ফাংশনে আছে একটা, কিন্তু এমন একটা ফাংশন যে ফাংশনে কি হয় জানা, ইন্টিগ্রেশন করা যায় না যায় না। তাহলে যে এটা ইন্টিগ্রেশন করা যায় না, তো একটা ফাংশনে তো লাভ হলো না, লাভ হলো কোনো না একটা ফাংশন আছে কিন্তু আমি ইন্টিগ্রেশন করতে পারতেছি না। এই জন্য আমরা এখানে কি করবো, এখন এই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করে এখানে 1 কি, এখানে একটা 1 আছে, এখানটা কি আছে বলতো? 1 এখন আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে 1 কে বের করবো। 1 কে বের করে দেন এই 1টাকে কি ধরবো, বি ধরবো। 1টা কি ধরবো বলতো? b ধরবো আর ln 7x কি ধরবো? ইউ ইউ ধরবো। U ধরবো। বিষয়টা কি বুঝছো? তখন ইউবি সূত্রে অ্যাপ্লাই করবো। এই কাজটা কেন করছি বুঝছো? জি এই কাজটা কেন করছি, কারণ এটাকে ইন্টিগ্রেশন করে জানাবি দেখ। তাহলে এখন দেখো ln 7x ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে ddx ln 7x না বলো তো? জি ln 7x এবারে ইন্টিগ্রেশন dx, আবার এই পুরোটা কি করবা, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করবা। তাহলে এখন দেখো ln 7x, আর এখানে কি x না বলো তো, x না, জি মাইনাস এখানে দেখো ln 7x মানে কি 1/7x ইন্টু 7 না বলো তো, ইন্টু 7 না, হ্যাঁ আর ইন্টিগ্রেশন dx মানে কি x না, x এটাকে আবার কি করবা, ইন্টিগ্রেশন করবা না, ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করবা। তাহলে এখন দেখো এই x আর এই x কি, সরি কাটা, এই 7 আর এই 7 কি কাটা না, তাহলে এখানে কি আছে, জি x ln 7x মাইনাস ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেশন কি বলতো, dx dx। তাহলে এখন দেখো x ln 7x মাইনাস x প্লাস কি বলতো, c। বুঝতে পারছো? জি ওকে নো, লেখছি স্যার মানে আমার কনসেপ্ট কি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম? স্যার জি ওকে, মুসিফ আলী, হ্যাঁ মুসিফ আলী, তাহমিদা স্যার পুরোপুরি বুঝছো? ওকে, তাহলে দেখো তো এখন 2 নম্বরটা পারবা কিনা বলো তো, 2 নম্বরটা পারবা কিনা? এখানে ফাংশন কয়টা আছে বলো তো, ফাংশন কয়টা আছে এখানে, ফাংশন কয়টা? একটা একটা। একটা তাহলে এই ফাংশনটা কি ধরবা, এটা কি ফাংশনটা কি ধরবা, এটাকে ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে এটা ধরবা বি, আর আরেকটা 1 ধরবা, ঠিক আছে, 1 কে ধরবা ইউ, ঠিক আছে। জি ঠিক সেম ভাবে দেখো তো 3 দেখো তো, বলো তো ইউ ধরবা কাকে, বি ধরবা কাকে? ইউ ধরবো ln x কে ln x কে ধরবা ইউ, আর বি ধরবা x টু দি পাওয়ার n, বি ধরবা কি x টু দি পাওয়ার n। x to the power চারে কি করবা, 4 এ ln 1 plus x এর ইউ ধরবো আর 1 এর বি না ধরবো না, হ্যাঁ ln
লন এক্স কে ধরবা ইউ, আর 1/x কি ধরবা, সরি না, বি 1/x কি ধরবা বি। না না, এখানে একটু কাজ করতে হবে তোমাদের, এখানে আগে তোমাদের ফাংশনটাকে একটু, গুণ আকার আছে না? আচ্ছা এখানে এখানে লন এক্স আছে না, আগে এনা আবার একটু দূরে করতে হবে, খেয়াল করে দেখো এখানে এনা আমরা এগুলো একটু দেখা দিই, এগুলোর মধ্যে ধরতে হবে, এগুলোর মধ্যে আবার কি করতে হবে অনেক সময় আবার ধরতে হবে, ধরতে হবে। ধরতে হবে। যেমন দেখো এখানে আছে কি ইন্টিগ্রেশন লন লন এক্স, লন এক্স বাই এক্স ডিএক্স। এই কয়টা বাজে একটু, কয়টা বাজে দেখো তো টাইম। 32। আচ্ছা আমাদের এই ক্লাস যতক্ষণ চলে ততক্ষণই, হ্যাঁ আমরা বেশি ক্লাস দিতে পারবো না আমার আচ্ছা জি স্যার। ইন্টিগ্রেশন লন এক্স বাই এক্স ডিএক্স। হ্যাঁ তাহলে এখন দেখো, এখানে দেখো এখানে একটু কাজ করবা, এখানে দেখো দুইটা ফাংশন না, একটা লন এক্স না, এখানে দেখো এই লন এক্স কি যদি আমি জেড ধরি, দেখো তো 1/x পাই কিনা, দেখো তো পাই কিনা বলো তো, এই লন এক্স কে জেড ধরলে আমি 1/x পাই, দেখো এই লন এক্স কে যদি আমি কি ধরি, ln x জেড ধরি। ধরলে ডিগ্রি বেসে গেলে 1/x পাই না, নিচের এক্সটা পাই না, হ্যাঁ তাহলে এখানে কিন্তু ধরতে হবে, এখন কিন্তু সূত্রে অ্যাপ্লাই করবো না। ln x সমান সমান জেড। হ্যাঁ দেখো আবার কিন্তু, দেখো আবার খেয়াল করো তোমরা কিন্তু, এই যে এখানে পড়ে গেলে হবে না, আগের নেমে পড়লে আগের নেমে করতে হবে, তাহলে লন এক্স ধরি, লন এক্স ইকুয়াল টু কি জেড, জেড সুতরাং দেখো তাহলে 1/x ইকুয়াল টু dz বাই dx, সুতরাং 1/x dx ইকুয়াল টু dz না, dx equal to dz। হ্যাঁ লেখা যায় ইন্টিগ্রেশন লন লন এক্স এর মান কি জেড ধরছি না, হ্যাঁ লন এক্স এর মান জেড, আর 1/x dx এর মান কত পাইছি dz না, মানে dz, বুঝতে পারছো? dz এমন কি পারবা করে করতে? dz। হ্যাঁ এখনো কিন্তু একটা ফাংশন হয়ে গেছে, কিন্তু একটা ফাংশন হইলো লন জেডে কোনো ইন্টিগ্রেশন নাই, এটাকে কোন মেথডে করতে হবে, ইউ মেথডে করতে হবে, কোন মেথডে করতে হবে, ইউবি ধরে মানে 1 মনে মনে 1 ধরে করতে হবে। হ্যাঁ ইউটাকে ধরবা লন জেড, আর বিটাকে ধরবা 1, আর 1 কে ধরবো বি। বিটাকে করে শেষ আবার জেড এর মান কি করবা, বসাই দেব। বসাই দিবা, শেষ ক্লিয়ার এটা। জি ওকে মুছে ফেলবো, হ্যাঁ মুছে ফেলি, জি স্যার। আচ্ছা তাহলে এখন দেখো তো, তাহলে এখন দেখো এটা পারবা কিনা, তাহলে এটা তো করে দিলাম আমি, এটা তো পারবা, এটা পারবা না, এটা জি স্যার। এটা তো আমি করাই দিলাম, কি করলাম, করাই দিলাম। করেন। আচ্ছা এরপর বলো তো 4 নাম্বারটা পারবা কিনা, 4 এর 1 পারবা কিনা, দাও তো 4 এর 1 দেখো স্যার 3 এর 7 নাম্বার কি বাদ? আচ্ছা আপাতত এটা বাদ দেবো আর কি পরে, ঠিক আছে। আচ্ছা এখন এটা বাদ দেয় আপাতত, 4 নাম্বার দেখো তো 4 এর 1 পারবা কিনা, দেখো তো জি এখানে কয়টা ফাংশন আছে, একটা। কিন্তু এটা কি ইন্টিগ্রেশন করা যায়, না এটা ডিফারেন্সিয়েট, এটা কি ইউ ধরবো আর 1 কে বি ধরবো। হ্যাঁ সবাই কি বুঝতে পারছো, ঠিক 4 এর 2, 4 এর 2, 3 আছে। 4 এর 3, ঠিক আছে। জি আচ্ছা পাশে বলো, পাশে কোনটা কি ধরবা, কোনটা কি বি ধরবা, পাশে কি দুইটা ফাংশন, বার এক্স কে ইউ ধরবো, এক্স আর এক্স কে বি ধরবো। হ্যাঁ দেখো আমরা কিন্তু সূত্র পড়ে রাখছি ইউটা আগে বিটা পরে, কিন্তু আমাদের মেইন অংশ, আমাদের মূল অঙ্কে কিন্তু বিটা আগে আছে আর ইউটা কোথায় আছে, পরে আছে। পরে আছে, তাহলে তো 2 দেখো 2, দুই তো সেমই, cos ইনভার্স এক্স এর ইউ ধরবো, তারপর পাশের 3, পাঁচেরটা স্যার এটা কি স্যার, এক্স মাইনাস 1 কে কি জেড ধরো? না না এখনো জানা লাগবে না, এটা হইছে বি, এটা হইছে ইউ, এটা হইছে বি, তোমরা এগুলো করে সমস্যা ফেস করলে পরে আবার আমি দেখাই দেবো, ঠিক আছে, সব সমস্যা তোমার থাকতেই পারে, কি বলছি বুঝছো, জি স্যার। যেটা সমস্যা থাকবে আমাকে 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 আগে মার্ক আমার আগে বলে রাখবা, তাহলে আমি ওইভাবে তোমাদের ইয়ে করে পড়াবো, হঠাৎ কি বলছি বুঝছো, যেটা পারবা না হোমওয়ার্ক সময় বলে দিবা স্যার এটা পারি নাই, ঠিক আছে, ওকে স্যার। এটা সমস্যা আছে। তাহলে এখন দেখো 6 এর 1, 6 এর 2, 6 এর 1, 6 এর 2, 6 এর 3, ঠিক আছে, এগুলো তোমরা করবা, ঠিক আছে, এগুলো তোমরা প্রবলেম ফেস করবা, আমার কথা তোমরা আগে করো, তারপরে আমি তোমাদের
আগে তোমরা কোথায় প্রবলেম ফেস করছো সেটা দেখি, তারপরে আমি তোমাদেরকে করে দেবো, ঠিক আছে? ওকে ওকে ওই যে শেষ তাহলে তোমাদের 5 পর্যন্ত শেষ। এবার আসে একে দেখো এগুলোর মধ্যে দেখো আমি এখন যেটা করাইছি এই টাইপটার মধ্যে কিন্তু কি বলতো একটা টার্মকে ডিফারেন্স করা যায়, একটা টার্মকে ইন্ডিকেশন করাই যায় না। এখানে কি একটা টার্ম না। ইন্ডিকেশন করা গেছে? না এগুলা ক্ষেত্রে মানে এগুলা ক্ষেত্রে কিন্তু ইউ আর বি কে ডিসাইড করা সহজ। ইউ এবং বি কে ডিসাইড করা কি সহজ না? যেহেতু একটা টার্মকে ইন্ডিকেশন করাই যায় না, তার মানে আমি সহজে কি করতে পারতেছি ইউ এবং বি কে ডিসাইড করতে পারতেছি, ধরতে পারতেছি, ঠিক না? জি স্যার। হ্যাঁ এখন আসি 1 নম্বর এই যে এখন এই টাইপ 1 এ আসো, টাইপ 1 আসো। বলো তো ইন্টিগ্রেশন আমি প্রথম অঙ্কটা তোমাদেরকে করে দেখাই। প্রথম অঙ্কটা দেখো ইন্টিগ্রেশন x cos x dx। নরমালি খেয়াল করে দেখো তো আমার এখানে কি কোনো সূত্র দৈর্ঘ্য এটাকে সেপারেট করা যায়? এখানে সেপারেট কোনো সুযোগ আছে কোনো x এবং cos x কে? না তার মানে x এবং cos x থাকবেই, তার মানে ইউবি আকারে আছে। কিন্তু দেখো তো দুইটাকে কি ইন্টিগ্রেশন করা যায় না? x কে ইন্টিগ্রেশন করা যায়, cos x কে কি ইন্টিগ্রেশন করা যায়? যায় আবার দুইটাকে ডিফারেন্সিয়েট করা যায়, x কে ডিফারেন্সিয়েট করা যায়, cos x কে কি করা যায়? ডিফারেন্সিয়েট করা যায়। হ্যাঁ তাহলে এখন আমি কোনটাকে ইউ ধরবো কোনটাকে বি ধরবো? কোনটাকে ইউ ধরবো কোনটাকে বি ধরবো? স্যার cos x কি হলো? তুমি কেন করবো জানি না। না যদি খেয়াল করে আমি তোমার বলি যদি ত্রিকোণমিতিক ফাংশনের লগে আমার এই বহুপদী কি থাকে গুণাকার থাকে। দেখো গুণাকারে থাকে। একটা দেখো আমার এখানে দুই রকমের অঙ্ক আসবে, একটা ত্রিকোণমিতিক ফাংশনের লগে e⁴x গুণাকার থাকবে। দেখো এটা তো ত্রিকোণমিতিক ফাংশন ঠিক না? হ্যাঁ যদি ত্রিকোণমিতিক ফাংশন লাগে বহুপদী মানে কি x এর ফাংশন x²/2 প্লাস x³ মানে এরকম বহুপদী 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 এগুলো কি বলতো বহুপদী, এগুলো কি বহুপদী বহুপদী। বহুপদী যদি ত্রিকোণমিতিক ফাংশনের সাথে বহুপদী গুণাকার থাকে তাহলে বহুপদী গুণাকার থাকলে এই cos x টা হইছে b আর বহুপদীটা হইছে u। অর্থাৎ বহুপদী যদি গুণাকার থাকে কার সাথে তাহলে বহুপদীটা হইছে কি বহুপদীর হচ্ছে u cos x টা হচ্ছে b। cos x টা b। আর যদি e⁴x ফাংশনের লাগে যদি ত্রিকোণমিতিক ফাংশন গুণাকার থাকে তাহলে e⁴x টা হইছে u না e⁴x টা হইছে b আর cos x টা হইছে কি মানে ত্রিকোণমিতিক ফাংশন হইছে u। ইউ। আবার দেখো এই পেতলাবে কিন্তু তোমাদের দেখো যদি আমাকে নরমালি বলো নরমালি কি cos x কি ইন্টিগ্রেশন করা সহজ নাকি x কি ইন্টিগ্রেশন করা সহজ? x কে ইন্টিগ্রেশন করা সহজ। না নরমালি x কে ইন্টিগ্রেশন করলে দেখো x²/2 আসতেছে, আবার cos x কে ইন্টিগ্রেশন করলে নরমালি কি sin x কি বলতো sin x এই দুটোর মধ্যে তুলনামূলক সহজ কে? sin x ঝামেলা কম করে কে? sin x না জি এই ত্রিকোণমিতিক ফাংশন। এই জন্য যখন এই যে তুলনামূলক সহজ ইন্টিগ্রেশন করা এটা জন্য এটা হচ্ছে b আর এটা হচ্ছে u। অর্থাৎ তুমি মনে রাখার জন্য মনে রাখবা যদি এরকম x এর কোনো ফাংশন যদি কি করে ত্রিকোণমিতিক অনুপাত হলে গুণাকার থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে b আর x এর ফাংশন রয়েছে কি u। আর এখানে তো e⁴x cos x এদের মধ্যে ইন্টিগ্রেশন করা সহজ কে? e⁴x তুমি ইন্টিগ্রেশনটাকে প্রায়োরিটি দিবা যে কাকে ইন্টিগ্রেশন করা সহজ, যাকে ইন্টিগ্রেশন করা সহজ হবে সে হইছে b। কারণ ডিফারেন্সিয়াল আমরা করতে পারবো, ডিফারেন্সিয়াল সমস্যা নাই, কঠিন করে ডিফারেন্সিয়াল করা যায় কিন্তু কঠিন করে ইন্টিগ্রেশন কি সহজ করা যায় না। এই জন্য তুমি ইন্টিগ্রেশনটা প্রায়োরিটি দিবা যে কাকে দুইটার মধ্যে কাকে ইন্টিগ্রেশন করা সহজ। এখানে ইন্টিগ্রেশন করা তুলনামূলক সহজ ত্রিকোণমিতিক অনুপাত না এই জন্য এটা হচ্ছে b। আবার এখানে ইন্টিগ্রেশন করা সহজ e⁴x টা কে সহজ বলো তো e⁴x এই জন্য এটা কি হবে এটা হবে b। b। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। যদি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে e⁴x গুণাকার থাকে e⁴x e⁴mx মানে ইউরোপে কোনো কিছু গুণাকার থাকে তাহলে যেটা e⁴x এটা হচ্ছে b। আর যদি x এর ফাংশন গুণাকার থাকে তাহলে b হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাতটা। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এটার মধ্যে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতটা u আর এটার মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতটা কি b। ঠিক আছে b এই জি বিষয়টা ক্লিয়ার? জি শেষ। তাহলে আমি দুইটা অঙ্ক করা দিই তাহলে আমাদের এখানে শেষ হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন x cos x dx। হ্যাঁ তাহলে এখন দেখো হ্যাঁ তাহলে এখানে
তাহলে ইউ হবে কে? ইউ কি এক্স না বলো তো? এক্স ইন্টিগ্রেশন cos x dx cos x সূত্র minus মাইনাস ইন্টিগ্রেশন ddx x integration dx x এরপরে কি integration cos ইন্টিগ্রেশন x cos x dx 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 আবার এই পুরোটা কি করবা? integration ইন্টিগ্রেশন করবা। দেখো তাহলে ইকুয়ালস টু x, তাহলে বলতে কাকে নিয়ে গেলে cos x পাওয়া যায়, sin x না? জি sin x মাইনাস বলো তো ddx x মানে কি 1 না বলো তো? 1 না? হ্যাঁ 1 আর cos x ইন্টিগ্রেশন cos x dx মানে কত? sin x না বলো তো? তাহলে শুধু sin x থাকে জি কিনা? শুধু sin x থাকে কিনা বলো তো? হ্যাঁ যদি দেখো যদি এটাকে যদি ইউ না ধরতাম তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতাম তাহলে কি এটা কি বেনিশ হইতো? না দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু এটা বেনিশ হইতো না। যেটা ডিফারেন্স করছি বিতে কিন্তু এক্সট্রা কি হয়ে গেছে? বেনিশ হয়ে গেছে। বিষয়টা কি বুঝছো? জি স্যার আর cos x কে তুমি ইন্টিগ্রেশন কর ত্রিকোণমিতিক অনুপাতকে ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে বেনিশ হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? না ত্রিকোণমিতিক অনুপাতকে ইন্টিগ্রেশন করলে এর কোনো বেনিশ হইতো না, আরেকটা ফাংশন আসবে। কিন্তু x এর ফাংশনকে যদি আমি কি ডিফারেন্সিয়েট করি আস্তে আস্তে এটা পাওয়ারটা কমে থাকে না? জি পাওয়ারটা কমে একটা সময় কি পুরো নাই হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ তাহলে এখন দেখো তাহলে সমান সমান এক্স সাইন এক্স মাইনাস এটা কি বলতো cos x কাকে নিয়ে গেলে sin x পাওয়া যায় মাইনাস cos x কেন বলতো? মাইনাস cos x মানে গতকাল এটাতে ভুল করছিল। প্লাস সি সমান x sin x প্লাস cos প্লাস x প্লাস সি। বুঝতে পারছো? জি স্যার না দেখো দেখো লেখছি ওকে হয়েছে। আচ্ছা এখন দেখার মধ্যে দেখাই এসব লেখা হয়েছে। জি স্যার তাহলে আমাদের শেষ। হ্যাঁ এখন আরেকটা জিনিস দেখাই যায়, যদি এক্স স্কোয়ার থাকে তখন কি করবা? যেমন পরের অঙ্কটাতে কি আছে? ইন্টিগ্রেশন স্কয়ার এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স। হ্যাঁ তাহলে এখানে ইউ কোনটা বলো তো? ইউ কোনটা? x স্কয়ার তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স আবার পুরোটা কি করবা? ইন্টিগ্রেশন করবো না? ইন্টিগ্রেশন তোমাদের সূত্রটা ব্যাস লাগবে আর সূত্র ব্যাস লাগবে? না স্যার কারো সূত্রটা ব্যাস লাগবে? জি না এটা মুখস্থ করার চেষ্টা করবো না। মানে প্রথমে ইউটা বার রাখবা বি কে ইন্টিগ্রেশন করবা আর এখানে একটাকে ইন্টিগ্রেশন করবা একটা ডিফারেন্স করবা, করার পর যে আউটপুট হবে সেটাকে আবার কি করবা? ইন্টিগ্রেশন করব এবার মাথায় রাখবা। আর এই দেখেন যা কি ইন্টিগ্রেশন করতে ওইখানে তাকে ওইখানে ইন্টিগ্রেশন করবা। কথা বলতে পারলাম? জি স্যার আর যা কি এখানে ইউ রাখছো তাকে ডিফারেন্স করবা। ডিফারেন্সিয়েট করব হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার এটা কি বলতো? এটা কি হয়? cos x না বলতো? মাইনাস হ্যাঁ মাইনাস cos x না? মাইনাস cos x মাইনাস cos x। হ্যাঁ মাইনাস মানে কি হয় বলতো? 2x 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 মাইনাস cos x না বলতো? জি dx। এখন দেখো এখানে কি হয়, তাহলে x স্কোয়ার এখানে মাইনাস আসবে মাইনাস x স্কোয়ার মাইনাস cos x আর মাইনাস হচ্ছে প্লাস প্লাস না? জি এই মাইনাস আর এই মাইনাস কি? প্লাস এবারে 2টা কোনটা বাইরে চলে আসবে? x cos x dx। ইন্টিগ্রেশন চিহ্ন কি উঠছে? না আবার এটা ইন্টিগ্রেশন করতে হবে না? জি এখানে আবার কি সূত্র পড়ছে? ইউবি আবার কি পড়ছে বলো তো? ইউবি আবার এখানে ইউবি অ্যাপ্লাই করবে। এটা একটু আগে করাইছি একটু আগে এটা। জি ওকে শেষ। দেখো কি করাইছে আমার? হ্যাঁ স্যার ওকে মুসিফ আলী জি স্যার তাহলে কি বুঝতে পারছো? স্যার তাহলে তোমাদের আমাদের শেষ একে শেষ। দেখো তুই এটা পারবে না? একের 4 নম্বরটা হ্যাঁ 4 নাম্বারটা এখন দেখো আগে দাও এখানে দৌড়ার সিস্টেম। এখানে কি আছে বলো তো? ইন্টিগ্রেশন x স্কয়ার ইন্টিগ্রেশন
x square x স্কয়ার e to the power minus 3x মানে হ্যাঁ টু দি পাওয়ার মাইনাস 3x 3x dx। dx আচ্ছা খেয়াল করে দেখো এখানে এখানে কি হবে দেখো তো এটা কি যদি আমি এটা কি যদি আমি ই টু দি পাওয়ার 3x না আচ্ছা এখন দেখো তো এখানে কি একটা কি ধরে একটা পাওয়া যায় না একটা কি ধরে একটা পাওয়া যায় না তো না পাওয়া গেলে সমস্যা কি এখানে এটা একটা ফাংশন না জি তো এখানে ইউ দেবো কোনটা বি দেবো কোনটা এখানে x square u এখানে কিন্তু ই টু দি পাওয়ার x আছে হ্যাঁ E to the power x ই টু দি পাওয়ার x এর পাওয়ার সবার আগে ই টু দি পাওয়ার x এর পাওয়ারটি কি বলতো সবার আগে আগে। এটা কি তাহলে কি ধরবা বি ধরবা কি ধরবা b কারণ sin x ত্রিকোণমিতিক ফাংশন লাগবে ই টু দি পাওয়ার x থাকে তখন আমরা তখন এটাকে u ধরবো। আমরা বি ধরি না খেয়াল করো ত্রিকোণমিতিক ফাংশনের সাথে ই টু দি পাওয়ার x গুণাকার থাকে মনে করো sin x তখন এটা কি আমরা বি না এটা কি আমাদের বি না এটা কি ইউ না জি আর তার মানে খেয়াল করো ত্রিকোণমিতিক ফাংশন গুলো তার সাথে সাইড পায় না তাহলে কি এগুলো সাইড পাইবো বি না। ঠিক না কারণ সে তো তার সাথেই তার কাছেই ফেল করে কারণ ত্রিকোণমিতিক হ্যাঁ। অনুপাতের কাছে যখন সে আসে তখন তো সে কি হয়ে যায় ইউ হয়ে যায় না জি আবার এই লোক কি করে এই এটার সাথে গেলে সে নিজে ইউ হয়ে যায় তাহলে তার সাথে যদি সে আসে তাহলে সে কি হয়ে যাবে u হয়ে যাবে ইউ হয়ে যাবে বিষয়টা কি বুঝছো কি বলছি জি তাহলে এখানে কি বলতো এখানে ইউ হইছে এক্স স্কোয়ার আর বি হইছে কি টু দি পাওয়ার মাইনাস 3x হ্যাঁ ইউ হইছে এক্স স্কোয়ার আর বি কি টু দি পাওয়ার মাইনাস 3x 3x হ্যাঁ আর এখানে কি হবে বলতো এখানে কি করবা x sin x ইন্টিগ্রেশন x লিমিটিক দাও x sin x cos x dx dx হ্যাঁ তাহলে এখানে খেয়াল করতে হতো এন ফাংশন কয়টা তিনটা তিনটা কিন্তু আমরা তো শিখছি দুইটা শিখছি না জি কিন্তু দেখো তো একটা কি তো লাইটটা পাবো না এটা কি আমি জেড ধরি ডিফেন্স করে সাইনেক্স পাবো না হ্যাঁ লা ধরি যে কোনো একটা দলই হবে তুমি সাইনেক্স করতে পারো কজেক্স করতে পারো কোনটা ধরতাম বলো কোনটা ধরতাম sin x sin x সাইনেক্স করে যে কোনো একটা দল নেবে ধরি সাইনেক্স ইকুয়াল টু জেড সমান cos x ইকুয়াল টু কি dz বাই dx না জি সুতরাং cos x dx ইকুয়াল টু কত dz ঠিক আছে জি তো এখন দেখো আচ্ছা চার একটা জিনিস এখানে তো হয়েছে না আরো না এটা হবে না এটা হবে না দেখো তো আমি x কি করব x গুণ করতে পারবো x ও চেঞ্জ করতে হবে না জি হ্যাঁ এইভাবে করা যাবে না তুমি যখন আমাকে বুঝে যাবে তখন নিজে তুমি বুঝতে পারবে যে কেন করে কখন করে করা যাবে না এখানে কিন্তু x এর মান আনতে পারি না এখানে না এখানে ধরে আমরা করতে পারতেছি না কারণ ধরলে একটা পাই ঠিক আছে কিন্তু x এর মান তো পাই না x এর মান কি পাই না x চেঞ্জ করতে হবে তাহলে এখন আমি দেখো এখানে একটা কাজ করতে পারি এখানে একটা হাফ দিলাম এবারে x এখানে আমি কি লিখতে পারি 2 sin x cos x লিখতে পারি না cos x তাহলে sin 2x হ্যাঁ এখানে sin 2x না অন্য কিছু থাক সমস্যা আছে কোনো সূত্র আমরা করব sin 2 sin a into cos b সূত্র কি sin a plus b plus sin a minus b হ্যাঁ বুঝতে পারলাম তাহলে হাফ এই দেখা তো আমরা জানি x equal to sin 2x এখন কয়টা ফাংশন হয়ে গেছে বলো তো এখন কয়টা ফাংশন হয়ে গেছে দুইটা এটা হলো u এটা হলো b আর এটা কি u u যদি এখানে ভিন্ন ভিন্ন হইতো সমস্যা নাই কিন্তু কোনো 2 sin a into cos b সূত্র অ্যাপ্লাই করবা ঠিক আছে জি স্যার জি ওকে এরপর কি আছে বলো এরপরেরটাও এভাবেই যে 6 নম্বরটা তিনটা এটা পারবা কিনা এটা কিন্তু দুটো ভিন্ন ভিন্ন দেখো এটা কিন্তু দুটো ভিন্ন ভিন্ন তাহলে এটা সূত্র কি 2 sin a into sin b 2 sin a into sin b এখানে একটা হাফ দিবা তো 2 sin a into sin b সূত্র অ্যাপ্লাই করবা ঠিক আছে জি বুঝতে পারছো হ্যাঁ আমি তো পারবা জি স্যার এবারে 7 নাম্বার বলো ইউ কোনটা বি কোনটা বলো x u sec square b সেকেন্ড স্কয়ারে পাওয়া যায় কিনা বলো তো সেকেন্ড স্কয়ারে ইন্টিগ্রেট করা যায় কিনা
আগে থাকবে ইন্টিগ্রেশন করা যায় কিনা, করা না গেলে কিন্তু এটা না, ইন্টিগ্রেশন করা যায়। বলে ইন্টিগ্রেশন থাকে স্কয়ার এক্স ডিএক্স মানে কি 10x না, হ্যাঁ 10x করা যায়, করা গেলে ইউ না আছে কিন্তু ইউ না। তুমি এখানে দেখো এখানে কি কর, এখন এটা ইন্টিগ্রেশন ফাংশন, এটা কি ইন্টিগ্রেশন করা যায়? না এখানে কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না, সুতরাং এটা প্রায়োরিটি লাভ নাই। তোমার যদি ইন্টিগ্রেশন করা যায়, ত্রিকোণমিতিক ফাংশন যদি ইন্টিগ্রেশন করা যায় যায়, তাহলে তাহলে এটা তাহলে এটা বি, বি হবে। তাহলে এটা বি হবে, ঠিক আছে? আর না করা গেলে ইউ। 6 এমবতে এখানে ইউ কোনটা বি কোনটা? 10 স্কয়ার তো স্যার করা যায় না। হ্যাঁ 10 স্কয়ার কি ইন্টিগ্রেশন করা যায়? কিন্তু এটা কি লাগবে বলতো, sec স্কয়ার x মাইনাস 1 লিখবা। জি স্যার তাইলে হবে। এবারে এই যে এখানে x গুণ আকারে থাকবে, তারপরে গুণ করে দিবা ইন্টিগ্রেশন Sec x sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন dx। মাইনাস এটা তো শেষ হয়ে এখানে ইউ বিষয়তে অ্যাপ্লাই করবা, জি স্যার ঠিক আছে? আচ্ছা এরপরে আগে কি আছে এখানে, ঠিক সেভাবে দেখো তো এটা, এখানে আগে cos স্কয়ার x রিমুভ করতে হবে না, এখানে cos স্কয়ার x কি করে বলতো, এখানে cos স্কয়ার x আছে না, এখানে হাফ দিবা দিয়া x 2 cos স্কয়ার x 2 cos স্কয়ার x dx। হ্যাঁ তাহলে হাফ x এখানে কি দিবা 1 প্লাস cos 2x cos 2x dx, তাহলে হাফ x dx প্লাস হাফ x cos 2x dx। এটা নরমালি হয়ে যাবে, আর এখানে কি ইউবি অ্যাপ্লাই করবা, নিউবের সূত্র পড়বে। এখানে ইউবি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? জি বুঝতে পারলি? জি স্যার বেশি আসিটা তাহলে এটা সিম্পল পাবা কিনা, এটা আছে হ্যাঁ হাফ দিবা 2 দিবা, তো 2 sin স্কয়ার x মানে কি 1 মাইনাস cos 2x 1 মাইনাস হ্যাঁ cos cos 2x, 2x ঠিক আছে? আর আমরা কিউবের সূত্র বলি না, জানি এটা বাদ, কিউবের সূত্র কেন পড়ছি? না হ্যাঁ এটা বাদ, আবার এটা করবা, এটা কিন্তু পারবা, এটা পারবা কিনা? জি ওকে এটাকে হাফ দিবা, হাফ দিয়ে 2 বানায় 1 প্লাস cos 2 এর সূত্র অ্যাপ্লাই করবা, ঠিক আছে? হ্যাঁ এরপরে এইটা দেখো এখানে তিনটা ফাংশন গুণাকার আছে, কয়টা ফাংশন গুণাকার আছে? তিনটা তিনটা ফাংশন, এটা আমরা কিভাবে করব? আমরা যেটা করব দেখো, এখানে একটু দেখো ইন্টিগ্রেশন, এই কয় মিনিট আছে, ক্লাসটা কয় মিনিট আছে, কি আছে দেখো তো, 10 মিনিট 10 মিনিট আছে না? জি আচ্ছা 10 মিনিট রাখলে তো সময় লেগে যাবে। e টু দি পাওয়ার 2x cos e টু দি পাওয়ার x dx। এখন দেখো এখানে আমরা ধরবো এটাকে আমরা কি লিখতে পারি বলতো, e টু দি পাওয়ার x হোল স্কয়ার লিখতে পারি না, e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার x হোল স্কয়ার লিখতে পারি না, আর পাওয়ার গুণ এই 2x হয়ে যাবে। এই বুঝছো এটা? জি জি স্যার এই যে e টু দি পাওয়ার 2x আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার x হোল স্কয়ার, আবার পাওয়ার গুণ হবে x আর 2 গুণ দিলে কি হবে 2x, x আর 2 গুণ দিলে কি হবে, 2x এখন আমরা e টু দি পাওয়ার x কে আমরা z ধরবো, e টু দি পাওয়ার x আমরা কি ধরবো, z z। এই দড়ি e টু দি পাওয়ার x ইকুয়াল টু z, দড়ি e টু দি পাওয়ার x ইকুয়াল টু কত, z। এটাকে ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাই, e to the power x e টু দি পাওয়ার x, তাহলে e to the power x dx equal to dz e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু কত, dz dz। আচ্ছা এখানে একটা কাজ করি, আমরা এটাকে কি লিখতে পারি বলো তো, এটাকে আমরা লিখতে পারি না, এই যে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x ইনটু cos e টু দি পাওয়ার e to x, the power আচ্ছা dx লিখতে পারি না, জি লিখতে পারি? সবাই দেখো তো, লেখা যায় তাহলে এখন দেখো তো, তাহলে আমি দেখো তো e টু দি পাওয়ার এই e টু দি পাওয়ার x কে আমি কি ধরছি, z ধরছি না? তাহলে তো দুইটা z হয়ে যাবে না দুইটা z দেখবো, আমরা চালাই করবো একটু, এই e টু দি পাওয়ার x আমরা কি ধরছি, z ধরছি না? জি এই টু দি পাওয়ার z, আরেকটা e টু দি পাওয়ার x আছে না, হ্যাঁ এই e টু দি পাওয়ার x আর এই dx মিলে কি হয়ে যাবে, dz dz। এটা পরে লিখি, তাহলে cos এই টু দি পাওয়ার x মানে আমরা কি z ধরছি না, হ্যাঁ z, cos z আর এই টু দি পাওয়ার x আর dx কি হবে, dz। দেখো দেখো নিবি করছি কিনা, এটা হলো u আর এটা কি b দেখো z এর সাপেক্ষে কিন্তু এটা পলিনোমিয়াল, বহুপদী, এটা বহুপদী না, হ্যাঁ তাহলে এটা হলো u, এটা কি b। b এটা কি বুঝতে পারছো? জি সবাই বলো তুমি, সবাই পারবা কিনা দেখো, সবাই বুঝছো কিনা, তাহমিদা আদিবা বুঝছো?
जी सर ওকে, ঠিক সেম ভাবে দেখো এইখানে এটা দেখো যে এক্স কিউব, দেখো এগুলো কিন্তু নর্মাল কোনো প্রশ্ন নয়, দেখো বুয়েটের রুয়েটের প্রশ্ন, ঠিক আছে। এক্স কিউব, এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিএক্স। এক্স স্কোয়ার ডিএক্স। নর্মালি খেয়াল করে দেখো এখানে ধরলে পাওয়া যায় কিনা, কেন আমরা এখানে দেখি ধরি পাওয়া যায় কিনা। হ্যাঁ, সেখানে আমরা কি করবো তাহলে, স্যার ই টু দি পাওয়ার আমরা আমরা দেখো এটা আমরা কি লিখতে পারি বলতে, এক্স স্কোয়ার ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স লিখতে পারি না। জি, তাহলে এক্স স্কয়ারে যদি জেড ধরেন, ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, জেড, তাহলে বলো তো 2x dx, 2x dx ইকুয়াল টু কত, dz না, এবং x dx ইকুয়াল টু dz বাই 2। তাহলে এখন দেখো তো x স্কয়ারকে আমি কি z ধরছি না, জি z, ই টু দি পাওয়ার x স্কয়ার z ধরছি না, z, আর x dx মানে কত পাইছি, dz বাই 2 পাইছি না, হ্যাঁ 2। হাফটা সামনে নিয়ে এসে বলো, তাহলে হাফ z ই টু দি পাওয়ার z dz। এখানে কি ইউবি সূত্র পড়ছে না, জি ইউ কোনটা বি কোনটা, ই টু দি পাওয়ার জেড হচ্ছে বি আর z ইজ কি, জেড হচ্ছে সবাই কি বুঝতে পারছো? জি सर ওকে, তো তোমাদের আমি এখানে আমার মনে হয় সব অঙ্ক শেষ। আর কে কে ইউ কে হবে বি কে হবে শিখানো হয়ে গেছে না, জি তোমাদের মূল কাজ হলো ইউ আর বি কে ধরা, মূল কাজ কি ইউ আর বি কে ধরা। তো তোমাদের তোমাদের আগামীকাল বাড়ি কাজ কি বলো, আগামী বাড়ি কাজ 1 2 3 4 5 6 6, সেইগুলো বাড়ি কাজ 6 হয়তো বা কিছু আটকাইতে পারে, এদিকে তোমাকে সমস্যা হতে পারে, ঠিক আছে। আর কিছু দিতে পারে পরে যাতে কি আছে, পরে যাতে কি আছে, এই যেগুলো তাহলে পারবা, এগুলো আমার পড়ানো হয়ে গেছে, কিন্তু তারপর আমি পরের দিন দেখাই দেবো, ঠিক আছে। জি স্যার এগুলো হয়ে গেছে, তাহলে আমাদের পড়া আজকে এই পর্যন্তই। হ্যাঁ শোনো, তোমাদের তোমাদের বিকেল বেলা কি তোমাদের নর্মালি ফ্রি টাইম না বলো তো, বিকেলে কোন কোন দিন প্রাইভেট আছে? স্যার বিকালে 5টা আগে যদি করান তাহলে একটু ভালো হয়, কি 4:30টার দিক দিয়া।